গুড মর্নিং ভিউয়ার্স, সবাইকে এফজি রাইডার চ্যানেলে স্বাগত। আজকে 16 আগস্ট, নেতারহাটে আজকে আমাদের সেকেন্ড ডে। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন আমরা এসেছিলাম কোয়েল ভিউ পয়েন্টসে, বাট সেটা ছিল একেবারে সন্ধ্যের সময়। আর আজ ভোর হতেই চলে এসেছি সূর্যোদয় দেখতে সেই একই স্পটে। ঘড়িতে এখন বাজে সকাল 5:45। কালকে যখন এসেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম কোয়েল ভিউ পয়েন্টের একটা পার্কের ভেতর দিয়ে এসে, কিন্তু আজ এসেছি পার্কের পাশেই পাইন ফরেস্টের ভেতরে, যেখানে বলেছিলাম শুটিংয়ের কথা। বাট এটা একরকম পরের দিনকেই যে সত্যি হয়ে যাবে সেটা মোটেও আশা করতে পারি। প্রকৃতির কি অপরূপ খেলা দেখুন। ঠিক 40 থেকে 45 মিনিট আগে যখন ঘুম থেকে উঠে রুমের পিছনের দরজাটা খুলি, দেখলাম চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে আছে। ভাবলাম যা, সানরাইজটা বোধহয় মিস হয়ে গেল। কিন্তু প্রকৃতি মনে হয় আমার মনের কথাটা শুনতে পেয়েছিল। 20 মিনিট যেতে না যেতেই আকাশ পরিষ্কার হতে লাগলো, আর আমিও সাথে সাথে রেডি হয়ে গাড়ি নিয়ে ছুটতে চলে এলাম সানরাইজ দেখব বলে ও আপনাদের দেখাতে। কোয়েল নদী দেখা যাচ্ছে, ভিউটা দেখুন, সাধারণ সবাইকে স্বাগত। আজকে নতুন একটা দিন, নতুন জায়গায় যাওয়ার দিন। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লুজ ফলস, ওখান থেকে তারপরে আরও যা যা সাইট সিনগুলো আছে সেইগুলো। এখন সকাল 8:30টার মতন বাজে, আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে ওয়েদার খুবই সুন্দর, আপনাদের ভিডিওটা দেখাবো সকালবেলা আজকে কি শট পেয়েছি। পুরো এরিয়াটা পুরো একদম কুয়াশায় পুরো ঢাকা ছিল, যেরকম আমাদের নর্থ বেঙ্গলে গেলে পুরো মেঘটা উড়ে উড়ে আসছে, পুরো একদম পুরো সেরকম ছিল। যাই হোক, সে ভিডিওটা এর সাথে অ্যাটাচ থাকবে, আপনারা চেক করে নিন। তো এখন আমরা ফলসের জন্য বেরিয়েছি। নেতারহাট থেকে প্রায় 60 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। তো গুগলে যেটা দেখাচ্ছে 1 ঘন্টা 26 মিনিট মতন টাইম লাগবে। এবার দেখা যাক কিরকম হয়। সকাল 10টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। তো আজকে আমাদের মোটামুটি 3 থেকে 4খানা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। দেখি কতটুকু কি হয়, নয়তো আমরা কালকে যখন বেতলা ফরেস্টের জন্য যখন বেরোবো, সেইখানে একটা একটা ফলস আছে, সেই জায়গাটা আমরা তখন ভিজিট করে নেবো। যদি আজকে হোপফুলি হয়ে যাওয়ার কথা, দেখা যাক। এবার আপনারা রোডে এনজয় করুন। আমি সবসময় ভাবে এদেরকে ছেড়ে দিই আগে, যা আমার অত জীবনে অত তাড়া নেই, ধীরে সুস্থে চালাই, ধীরে সুস্থেই যাবো। তাতে 5টা মিনিট দেরি হয়ে যাবো। হোটেলটাকে জিজ্ঞেস করছিলাম, পেট্রোল পাম্প আছে কিনা, বলে একটাই আছে এই মাথায়, কি বলে একটা দিকে বললো। লোড ওয়াটারফলস যাওয়ার জন্য আমরা এই নেতারহাট গেটের পাশ থেকে আবার যেতে হবে ডান দিকে, 51 কিলোমিটার। নেতারহাটে এই জঙ্গলের মধ্যে দিয়ে যখন ড্রাইভ করছি, আমার না জানি ঠিক মনে হচ্ছে আমি বোধহয় ডুয়ার্সে ড্রাইভ করছি। ওখানকার রাস্তাঘাটগুলোও এরকম।
চলুন এবার রাস্তায় কনসেন্ট্রেট করি। আমরা এখন ছুটে চলেছি ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের বর্ডারের কাছাকাছি অবস্থিত এমন একটা জায়গায়, যা কিনা মহাভারতের এক বিরাট এক অধ্যায়ের সাক্ষ্য বহন করে চলেছে। আমাদের হোটেল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে এক দুর্দান্ত সিনিক বিউটির সাক্ষী হতে চলেছেন আপনারা। ওরকম পাইনের জঙ্গলে মোড়া নেতারহাটে যে এরকম উন্মুক্ত ভ্যালি পাবো আমরা, যা কিনা আমার কল্পনারও অতীত ছিল। যেদিকে দুচোখ যায় শুধুই সবুজ আর সবুজ, যেন এক সবুজ গালিচা পাতা। কি আশ্চর্যই না আমাদের প্রকৃতি! সবুজ ঘাসের গালিচায় চেয়ে চারিপাশ, মাথার ওপর ঈষৎ মেঘমুক্ত আকাশ। অসাধারণ রাস্তা, এর কোনো তুলনাই হয় না। কুইন অফ ছোটনাগপুর, এখানে না আসলে এটা বুঝতেই পারতাম না। আপনারা যারা আমাকে দেখছেন বা আমায় চেনেন, তাদেরকে বলি আমার কাছে এই জার্নিটাই আসল। তো আমরা প্রায় পৌঁছেই গেছি রোজ ওয়াটার ফলস। এখন প্রায় 12 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। মাঝে কিছুটা চড়াই উৎরাই পেরিয়ে আবার এখন পাহাড়ের ওপরে ওঠার একটা ব্যাপার রয়েছে। হিল টপ কতগুলো স্পট ছিল, পুরো হিল টপ, মানে যেটা এরপরে কিছু নেই, এন্ড। খুব সুন্দর লাগলো জায়গাটা। এরকম এর আগে আমি এরকম কোনো দিন কোনো জায়গায় যাইও নি, দেখিও নি। এরকম আমাদের দীঘাতে গেলে একটা এন্ডের একটা স্পট রয়েছে, যেখান থেকে গাড়ি নিয়ে গেলে পরে এরপরে মনে হয় যেন কিছু নেই, শুধু সমুদ্র আর আকাশ। ঠিক সেরকম টাইপের লাগে যে একটু পরে এন্ড এন্ড একদম সামনে আকাশ। ডেস্টিনেশন অবশ্যই ইম্পর্টেন্ট, তবে গন্তব্যে পৌঁছানোর জার্নিটা যদি এনজয় না করতে পারি, তবে গন্তব্যে পৌঁছানোর আনন্দ কিন্তু ম্লান হয়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি জার্নির প্রতিটা সেকেন্ডকে উপভোগ করার এবং সাথে আপনাদেরকেও উপভোগ করানোর। জীবন বড় ক্ষণস্থায়ী, আজ এখানে তো কাল সেখানে। হঠাৎ করে মন চাইলো জায়গাটাকে একটু উপভোগ করি। চারিদিকে সবুজ ঘাসের গালিচায় মোড়া পাহাড়ি এই উপত্যকা। সানডে হইয়া মানডে, এখানে সেটাই আসছে। অনেকদিন বাদে এই অ্যাডটা শুনি। गाड़ी আসছে, संडे हो या मंडे, रोज का मंडे। सस्ता और इससे बढ़िया आपको कहीं और नहीं मिलेगी। जी हाँ, आइए हमारे पास और अंडे लेकर जाइए। जी हाँ, माता जी बहन जी, चाचा जी। তো লোধ ওয়াটারফলস গেটে তো আমরা পৌঁছে গেছি। এবার পৌঁছে যাওয়ার পরে ওখান থেকে বললো 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো এখন আমরা দুজনে হেঁটে 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 লোধ ওয়াটারফলস দেখতে যাব। সবই তো ঠিক আছে, কিন্তু যদি গিয়ে দেখি আবার সিঁড়ি, ব্যাস তাহলেই হয়েছে। রাঁচিতে ওই ফলসগুলো, ভুদ্রু
জোনা ফলস, এই দুটো, আর ওদিকে তারপরে জোনা ফলস, সীতা ফলস। তো এই তিনটে দেখে পায়ের অবস্থা খুবই খারাপ, এখনও পায়ের ব্যথা ছাড়েনি। তো আবার যদি এখানে আবার থাকে তাহলে তো ওখানেই বসে যেতে হবে, আর উঠতে আর হবে না, আর গাড়ি নিয়ে বাড়ি ফিরতে আর হবে না। তো চলুন আপনাদের দেখাই এই জার্নিটা। এ বাবা, এ কি কাণ্ড! এই যে রাস্তার উপর দিয়ে ছোট্ট একটা স্রোত বয়ে চলেছে, আমি তো পড়েছে আছি বুট জুতো, এই যে পুরো ভিজে যাবে। মহা ফাপড়ে পড়া গেল। আর এদিকে আমার গিন্নিকে দেখুন, পাথরের ওপরে পা দিয়ে, বাহ কি সুন্দর ব্যালেন্স করে পেরিয়ে যাচ্ছে। এটা বিগ হ্যান্ডস ওর জন্য। মাস্ট ভিজিট প্লেস, মাইন্ড ব্লোয়িং, এক কথায় যাকে বলে অনবদ্য। যারা ঝাড়খণ্ড বেতলা ট্যুর করবেন অবশ্যই ভিজিট করবেন এই লোধ ওয়াটারফলস। ঝাড়খণ্ড ট্যুরিজমের বা ঝাড়খণ্ডের হাইয়েস্ট ওয়াটারফলসের মধ্যে এটা একটা ওয়াটারফলস। ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের বর্ডারে। কি ছত্তিশগড় শুনে ভয় পেয়ে গেলেন নাকি? না না, এখন আর ভয়ের কিছু নেই, নক্সালেরও কিছু ব্যাপার নেই। আসার সময় অনেক জায়গাতেই মিলিটারি চোখে পড়লো। তো লোধ ফলস দেখে আমরা এখন যাচ্ছি সুক্কা ফলস। তো প্রায় ওখান থেকে 30-35 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা আজকে ডিসাইড করলাম এটা দেখি, এই সুক্কা ফলসটা দেখে রিটার্ন করবো। মোটামুটি এখন বেঁচে গেছে। তো হ্যাঁ, আপনাদের আজকে যেটা বলি সেটা হচ্ছে শনিবার মনে হয় এখানে বন্ধ থাকে লোধ ফলস। আমরা যখন গেলাম তখন প্রায় 1.5 কিলোমিটার হেঁটে তারপর সিঁড়ি পেয়েছি, প্রায় 200টার কাছাকাছি সিঁড়ি। তো আপনারা যখন আসবেন শনিবার দিনটা একটু অ্যাভয়েড করবেন, হয়তো 1.5 কিলোমিটার ট্রেক করে যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে। রাস্তাটা ভালোই লাগলো হেঁটে যেতে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। চলো এবারে সুদ্ধা ফলসের দিকে এবারে যত তাড়াতাড়ি পারি চেষ্টা করছি যাওয়ার। জায়গাটা পুরো ভ্যালি একটা, চারদিক দিয়ে পাহাড়, মাঝখান দিক দিয়ে সব রাস্তা, একটা চাষ হচ্ছে। শীতকালে এই ভ্যালিতে সর্ষের চাষ হয়। এবার সর্ষে যখন ফুটে থাকে, ইমাজিন করুন কীরকম তার সৌন্দর্য। নদীটা দেখে আপনারা কমেন্টে জানান এটা কি নদী। এখন সুগা ওয়াটারফলের দিকে যাচ্ছি। তো এইখানে সাইনবোর্ডটা দেখলাম যে ইউ আর পাসিং থ্রু ট্রপিক অফ ক্যান্সার, কর্কটক্রান্তি রেখার ওপর যেটা রয়েছে আমরা এখন ঠিক তার নিচে। তো এখান থেকে কর্কটক্রান্তি রেখাটা গেছে, আর এটা হচ্ছে তার ভিউ।
তো আমরা শুক্কা বাঁধ চলে এলাম। এই হলো নদী, আর নদীর ওপরে বসার জায়গা।